তেলুগুদের এই হারিয়ে যাওয়া ভাষাটা পুনরুদ্ধারে রাষ্ট্র যেন গুরুত্ব সহকারে দেখে। স্থায়ী স্কুল না থাকার কারণে অনেকবার স্থানান্তরিত হওয়ার কারণে অনেক বাচ্চারা ড্রপ আউট হয়ে যায়। ভাষার প্রতি যে আমাদের ভালোবাসার যে হৃদয়টা থাকার কথা, আমরা সেটা ক্রমান্বয়ে ভুলে গিয়েছিলাম। কারণ এই দেশের ভাষা শিখে এদেশের সংস্কৃতির সঙ্গে, কালচারের সঙ্গে মিলিত হওয়ার কারণে অনেক কিছু আমরা ভুলে গেছি। ఉండుటకు సహాయము చేయండి, మీ పాదాల చెంత పెట్టుకోండి. ప్రార్థనలో తప్పులు ఉంటే క్షమించమని చిన్నపిల్లలమైన ఉపదేశాలను మాకు వినియోగించుటకు సహాయము చేయండి. భయము భక్తి కలిగి అందరము కలిసి ఒకే రకంగా నిన్ను। আমি জোসেফ দাস, পিছনে আমার স্কুলের নাম দেখতেছেন আপনারা, আউটফ্লো তেলুগু কমিউনিটি কলোনি স্কুল। বিশেষ করে এটা প্রথমে তেলুগুদের জন্যই করা হয়েছিল। এখন হলো এখানে তেলুগু এবং বেঙ্গলি ভাষাবাদী বাচ্চারা সম্মিলিতভাবে লেখাপড়া করে। এখানে প্রায় এখন 130 জনের মতো বাচ্চা আছে। সে ভিতরে হলো 60 জনের মতো তেলুগু এবং বাকি হলো মুসলিম বাচ্চা, বাংলা ভাষাবাদী বাচ্চারা আছে। এবং আমরা এখানে বিশেষ করে ফাউন্ডেশন এডুকেশন হিসাবে এই স্কুলটাকে শুরু করেছি, যেন আমাদের ছেলেমেয়েরা তেলুগু ভাষার পাশাপাশি যেন বাংলা ভাষাটা খুব ভালোভাবে শিখতে পারে। এবং আমরা হলো এই ফাউন্ডেশন এডুকেশনের মধ্য দিয়ে এই বাংলা ভাষার পরিচর্যাটাকে আমরা বলবৎ রেখেছি। এবং এই লেখাপড়ার সাথে সাথে তারা ভাষাটা খুব ভালোভাবে শিখে যায়। তারপরে এখান থেকে পঞ্চম শ্রেণী পাস করার পরে, অষ্টম শ্রেণী পাস করার পর অন্য স্কুলে খুব সহজে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তারা হলো যুক্ত হয়ে ভালোভাবে তারা এডুকেশন চালিয়ে যেতে পারে। ফান্ড রেজ করে পরিচালনা করি, কিন্তু সরকারিভাবে বা অন্য কোনোভাবে এখানে কোনো সুযোগ সুবিধা সেখানে নেই। শুক্রবার শনিবার ছুটির দিনে আমরা হলো তেলুগু লেখাপড়া করিয়ে থাকি, যেন হলো আমাদের সংস্কৃতির, আমাদের হলো বর্ণমালাটাকে আমাদের ছেলেমেয়েরা ভুলে না যায়। এবং আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা রয়েছে যেন হলো সরকারিভাবেও যেন আমাদের এই তেলুগু ভাষাটাকে স্বীকৃতি পায়। তেলুগু বাচ্চাদের লেখাপড়ার জন্য যেন সরকারের পক্ষ থেকেও যেন আমাদের যে ম্যাটেরিয়ালস দরকার, বই দরকার এবং টিচার সাপোর্ট দরকার, এগুলো যদি দিয়ে আমাদেরকে সাহায্য করা হয়, তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের বর্ণমালাকে না ভুলে গিয়ে বাংলা ভাষার পাশাপাশি আমরা তেলুগু ভাষাটাকেও আমরা শিখতে পারবো। বাংলাদেশে বসবাসরত 2.5 লক্ষ তেলুগু সম্প্রদায়ের প্রাণের দাবি জাতিসংঘ স্বীকৃত প্রতিটি ক্ষুদ্র নিগৃষ্টি ভাষা সংরক্ষণে যে প্রতিবাদ্যতা ছিল, সেই জায়গা থেকে আমরা জোরে সোরে বলতে চাই, তেলুগুদের এই হারিয়ে যাওয়া ভাষাটা পুনরুদ্ধারে রাষ্ট্র যেন গুরুত্ব সহকারে দেখে এবং এই ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা সংরক্ষণে রাষ্ট্র যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে।